ওডোনিল জিপা প্রেজেন্টস রানী রাসমণি। তুমি নিজে পছন্দ করে ভূপালের জন্য যে মেয়েকে বাড়িতে আনতে চলেছো সে মেয়ে কিন্তু এই সংসারের জন্য উপযুক্ত নয়। আমি পছন্দ করলে কিন্তু এরকম মেয়েকে কখনো নিয়ে আসতুম নে। এখন ভেবে দেখেছো মা, ওই মন্দিরের জন্য এমনিতেই বাউন সমাজের সাথে আমাদের কত বড় বিবাদ হয়ে রয়েছে। আরো পাপ করলে সেই পাপ ধর্মেশ হইবে তো। আমি শুধু ভাবছি এবার না কোনো অমঙ্গল ঘটে যায়, এবার না কোনো অমঙ্গল ঘটে যায়। এরকম করে চলতে থাকলে আমি কখনো তো কিছু জিজ্ঞাসা করতে পারবো না। হ্যাঁ, তোমার উল্টো পাল্টা ভাবে টাকা খরচা করাটা আমি পছন্দ করিনি, কিন্তু তা বলে যে আমার কথায় তুমি তোমার মত পাল্টে ফেলো এমন তো নয়, তাই না? না না, মন্দিরের কাজ হওয়ার পরে খরচাপাতি নিয়ে একখানা ব্যবস্থা করতে হবে, নাহলে এ নিয়ে রোজ রোজ গোল পাতবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু কি করব আমি এখন? আগে বরং ভোপালের বিয়েটা ঠিকঠাক ভাবে মিটু, তারপরে এনে না হয় সবার সাথে আলোচনা করবো। তুমি নিজে পছন্দ করে ভূপালের জন্য যে মেয়েকে বাড়িতে আনতে চলেছো সে মেয়ে কিন্তু এই সংসারের জন্য উপযুক্ত নয়। আমি পছন্দ করলে কিন্তু এরকম মেয়েকে কখনো নিয়ে আসতুম না। ভোপাল আর পেশনের বিয়েখানা যেন নির্বিঘ্নে হয়, ভোপাল আর পেশন্য যেন দুজনেই খুব সুখী হয়। তুমি দেখো, আর পেশন্যকে যেন সকলের মনে থাকে। তুমি দেখো, তুমি দেখো। আমি যা সিদ্ধান্ত নিচ্ছি তা ঠিক তো? জানেন, সকলে আমার বিরোধিতা করছে। আমি যে মনোবল হারিয়ে ফেলছি। আপনি শুধু একবার কর্নে, আমি যা করছি ঠিক করছি, কর্নে একটি আপনার অভাবটা যে খুব বেশি করে বোধ করছি, এখন খুব বেশি করে বোধ করছি। ঠিক পথে চলেছ, আর আমার পূর্ণ সমর্থন আছে তোমার এই সিদ্ধান্তে। আমি সবসময় তোমার পাশে আছি, ভয় পেও না, একদম না। আপনি ভোপাল আর পেশন্যকে আশীর্বাদ করুন,
ওদের সংসারও যেন আমাদের সংসারের মতো সুখের হয়। ওদের মধ্যেও যেন গরিব বড়লোক উঁচু নিচু এইসব বড় না হয়ে ওঠে। আশীর্বাদ করুন ওদের, আশীর্বাদ করুন। দেখেছো বড়দিদি, তিনারা কিছু কইছেননি কেন? বড় জামাই দাদা কনে মেয়েটারে কেমন লেগেছে? পাতির পছন্দ হয়েছে তো? আরে কি আশ্চর্য, মথুর ছোট শালি তো তখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছে। আরে পছন্দ অপছন্দের কি আছে? দেখো 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 ছোট শালি, দেখো একটি মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তখন তাকে তার শ্বশুর বাড়ির নিয়ম কানুন আদব কায়দা সবকিছু ভালোভাবে রপ্ত করতে হয়। আর বউ হিসেবে সে কেমন তার বিচার তো হবে তার উপরে, তাই না? প্রথমে বলো। আপনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা কইবেন না তো। চটকু কি আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি সোজা কথা সোজাভাবে উত্তর দিতে পারছেন না? চটকু কি আপনাকে কি জিজ্ঞেস করছে যে মেয়েকে পছন্দ হয়েছে কিনে? মানে কি 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 মনে হয় সে এই বাড়িতে এসে আদব কায়দার সাথে মানিয়ে নিতে পারবে কিনে? দেখুন, যদি মেয়ে পছন্দ না হয় তাকে এখনই কয়ে দিন। শুধুমাত্র তো আশীর্বাদ হয়েছে, বিয়ে তো ভেঙেও দেওয়া যেতে পারে নাকি? না। তার হয় না বড়দিদি। মেয়ের বাপ গরিব হতে পারে, কিন্তু তার মান সম্মান বলে কিছু আছে। এমনিতেই মেয়ের বিয়ে হচ্ছে না বলে উনি সমাজে লাঞ্ছিত, আর এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে উনি সমাজে মুখও দেখাতে পারবেন না। আর আপনার ছোট বোন যখন সব দেখে শুনে নিয়েছে তখন আর এই কথা উঠছে কেন? আপনাদের পাতির পছন্দ হয়নি নে, কি করেই পাওয়া হবে? কিন্তু মা যে কইল, শুনুন না, আমিও কইছি মেয়েটা না খুব সাদা সিধে সরল মনের, ওকে শুধু একটু গড়ে পিঠে নিতে হবে, এই যা। দেখবেন ও ঠিক সময় মতো এ বাড়ির যোগ্য হয়ে উঠবে। মেয়ে পছন্দ হয়েছে কিনা এমন প্রশ্ন করছো কেন? তার মানে তোমার মনে আশঙ্কা রয়েছে? দেখো, আমি শুধু এটুকুই বলতে পারি যে স্বাভাবিকভাবে আমি হয়তো এই মেয়েটিকে বৌমা করে আনতুম না, কিন্তু তুমি আর মা যখন তাড়াহুড়োর মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছো তখন আমি এটাই বলবো, মনে কোনো শঙ্কা রেখো না। যে আসছে তাকে তাকে বরণ করে নাও, মেনে নাও। আরে মশাই, আমি ভাবছিলাম খুব বড় করে বিয়ে দেবো না, নাহলে বিশ্বনাথ বাবু মানে বিআই মশাই হয়তো খারাপ লাগতে পারে, উনি সংকোচের মধ্যে থাকতে পারেন। তা আপনি কি বলেন এ বিষয়ে? কি বলেন আপনারা? আমি কি বলবো বলো তো মথুর, কি বলতে পারি আমি, তুমি বলো। এই যে মানুষকে তোমার সম্মান করাটা না মথুর, এটা আমার সত্যি বড় বড় ভালো লাগে। হ্যাঁ ভাই, আমি তোমার সাথে একমত। অতিরিক্ত আড়ম্বরের কোনো প্রয়োজন নেই, সাদাসিধেভাবে বিয়েটা হয়ে গেলেই তো হলো। তবে আমি বরং একটা কাজ করি, বুঝলে, আমি ওই অতিথিশালায় ওনাদের জন্য একটা ঘর তৈরি রাখতে বলি। হ্যাঁ, এরপর কালকে সন্ধেবেলা একটা শুভ মুহূর্ত দেখে চারটে হাত যখন এক হয়ে যাবে, সেটাই তো ভালো, সেটাই তো পাওয়া। দাশু দাদা,
বলছি সদরে সব ঠিকঠাক আছে তো? তুমি কিন্তু দিকটা ভালো করে দেখো, বুঝলে? আমি সব দেখে নিচ্ছি কর্তা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে। এ কি, এদিকটা এখনো সাজানো হয়নি তো? তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ পড়ে আছে, বুঝলে? ওদিকে অনেক কাজ পড়ে আছে। আর আর দেখো সাজানোতে যেন কোনো ফাঁক না থাকে, বুঝলে? হ্যাঁ? আচ্ছা সরকার মশাই, হ্যাঁ, বলুন। আপনি সবকিছু ভালো করে বুঝে নিয়েছেন তো? কোনো ভুল হলে কিন্তু চলবে না। আমি যা যা বললাম আপনার সব খেয়াল থাকবে তো? আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, আর তুমি আমার উপর সব ছেড়ে দাও। আচ্ছা সরকার মশাই, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়, কেমন? আর হ্যাঁ, আপনি ভালো করে দেখবেন যেন অতিথিশালার ঘরগুলো সব পরিষ্কার থাকে। আমি সব দেখবো, তুমি অত চিন্তা করো না, আমি তো রয়েছি। যদু দাদা তুমি এখানে? আচ্ছা ভোপাল দাদার সাজখানা কেমন হয়েছে তুমি একবারটি দেখবে না? আচ্ছা আচ্ছা দারিকা, আমরা সাজগোজের কি বুঝি বলতো? হ্যাঁ, মহেন দাদাই সাজগোজের সেরা, বুঝলি তো? মহেন দাদা এগুলো ভালো বোঝে, তাই মহেন দাদাই ঠিক করুক কি হবে। এই নাও শ্রীটা ধরো। চাপা দিদি, খেন্তি দিদি। যদু দাদা, মহেন দাদা বলছিল যে এই বিয়েটা এত তাড়াহুড়ো করে হচ্ছে বলে সে কোনো আমোদ প্রমোদের আয়োজন করতে পারেনি, তাই এই অনুষ্ঠানটা শেষ হলেই সেই বাড়িতে মোচ্ছব করবে, আর বাবা মশাই আর মেশোবাবুকে আমাদের রাজি করাতে হবে। এই মহেন দাদাকে নিয়ে না আমি আর পারি না। তাই ভাবছি সে এখনো এলো না কেন? আচ্ছা আচ্ছা যাই হোক, দারিকা বলছি আমাদের পাত্র মশাইটি কোথায়? হ্যাঁ, সে কি এখন ফুলবাবু সেজে ঘরে বসে আছে নাকি? না না, দিদমা তাকে ডেকেছে, সে সেখানেই গেছে। চাউরপো, চাউরপো বলি, মাসিমণি আর দিদমাই কেমন পাত্রী এনেছে ভূপাল টাউরপোর জন্য? ভূপাল টাউরপো পারবে তো তাকে সাথে মানিয়ে নিতে? আর ভূপাল, এই তো বেশ নাচছে। জানিস তো ভূপাল, আজকে করুণা থাকলে না ও খুব খুশি হতো। কিন্তু একেই হয়তো বলে কপালের পের। ও তোর মুখখানা অব্দি ঠিক মতো দেখে যেতে পারলো না, আর আজ তার সেই ব্যাটা এত বড় হয়ে বেড পিড়িতে বসতে চলেছে। আজ ও থাকলে খুব খুশি হতো, খুব খুশি হতো। বড় মাসিমণি, আমি তো আমার মায়ের কথাতেই বিয়ে করছি। মা আমার বিয়ে দেখছেন তো, তাহলেই হবে। আমি তো আমার নিজের মা বলতে একজনকেই জানি। কি হচ্ছে এটা কি ভূপাল? এ তোমার কেমন কথার ধরন? পদ্দিদি যে মায়ের কথা বলছে সে তোমায় জন্ম দিয়েছে। আর দয়া করে এভাবে কাট কাট করে কথা কওয়া বন্ধ করো। নতুন বউ আসছে বাড়িতে, সে যদি তোমাকে এভাবে কথা কইতে শোনে তাহলে কিন্তু সে ভয় পেয়ে যাবে।
চলো। আমি তো আমার মায়ের কথাতেই বিয়ে করছি। আমি তো আমার নিজের মা বলতে একজনকেই জানি। মা, ডাক হয়েছে, আশীর্বাদ করে সুখী হও। এসো এদিকে। তোমার দামশাইকে পেন নাম করো। আপনি আপনার নাতিকে আশীর্বাদ করো, ও যেন সুখী হয়। একখানা কথা কই তোমাকে দাদু ভাই, শোনো। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই, ভগবানই কিন্তু নিকে পাঠান কখন কার জন্ম হবে, মৃত্যু হবে, বিয়ে হবে। তাই বিয়ের বাঁধন কিন্তু শুধু এক জন্মের বাঁধন নয়, বিয়ের বাঁধন 7 জন্ম। এই কথাখানা কিন্তু ভুলে গেলে চলবে। তোমরা হলে এখনকার দিনকার কলেজে পড়া ছেলে পেলে, বিয়ে নিয়ে তোমাদের অনেক রকমই ভাবনা চিন্তা আছে। তবে কি জানো, আজ থেকে অনেক বছর আগেও তোমাদের দামশাই তিনি কিন্তু লেখাপড়া জানতেন, ঝরঝর করে ইঞ্জিনিও বলতে পারতেন। তিনিও আমার মতো মুখ্য মেয়ে মানুষকে রাজরানী করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। এখন আর দেখো, আজ দিন আর কারবার, তালুক মুলুক সবকিছুই কিন্তু আমি সামলাচ্ছি। এই সবই তিনার দেওয়া শিক্ষা। দিব্যা, তুমি এসব কথা কেন বলছো? আমি এসব কথা কইছি তার কারণ, যাকে তুমি বউ করে নিয়ে আসতে চলেছ তাকে যদি নিজের যোগ্যী বলে মনে নাও হয়, নিজের যোগ্যী করে তুলতে হবে। তাকে কিন্তু নিজের মতো করে পিটে নিতে হবে। এ কিন্তু তোমারই কর্তব্য। এই কর্তব্য কখনো অবহেলা করবে না, কেমন? আয় বাচ্চা আয়। আপনি এখানে? গোপাল, বামাশাকে পেন নাম কর। থাক বাবা, একটা কথা মাথায় রেখো, বিয়ে করার অর্থ হলো একজনের দায়িত্ব নেওয়া। আমি যেন কখনো না শুনি যে সে দায়িত্ব নেওয়ায় তোমার কোনো ত্রুটি হচ্ছে। বিয়ের লগ্ন পুড়ে গেছে, ঠাকুরমশাই তারা দিচ্ছেন। যাও বাবা। তোর বউকে আমি নিজে গড়ে পিটে নেব। আমি জানি সে পারবে। তুই তুই চিন্তা করিস নে। আমি কি একবার যদুকে ডাক দি, তুই আয়। হ্যাঁ,
যদু, যদু। সবাই এভাবে আমাকে সাবধান করছে কেন? মা নিশ্চয়ই নিজের মতো কাউকেই বউ করে নিয়ে আসছে, তাহলে বারবার গড়ে পিঠে নেওয়ার কথা কেন উঠছে? দিদমা, বাবা মশাই সবার মুখে একই কথা, কারণটা কি?